আসসালামু আলাইকুম, নাজেসরুফ গার্ডেন অ্যান্ড পেটস থেকে নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে প্রায় 3-4 দিন যাবৎ একটা জিনিস আমি লক্ষ্য করতেছি, সেটা হচ্ছে আমার যে এখানে পাখিগুলো আছে। আপনারা সবাই জানেন আমার এখানে কিন্তু 5টা পাখি আমি প্রথম থেকেই রাখছি। তো এখানে আমি গত 3-4 দিন আগে পাখিগুলোকে যখন খাবার দিয়েছিলাম তখন দেখলাম যে ওদের খাওয়ারে যে পানির ফিল্টারের সামনে এসে ওরা কিন্তু মানে খুব পরিমাণ কি বলে এই ওদের ডানাগুলো ঝাপটাঝাপটি করতেছিল অনেকটা গোসলের জন্য। তো এই জন্য আমি সরাসরি ওদেরকে গোসলের জন্য স্প্রে করে দিই, উপর থেকে স্প্রেটা করে দিয়েছি যাতে পানিগুলো নিচে পড়ে ওরা বৃষ্টির মতো যাতে গোসলটা করতে পারে। তো এটা করার পর থেকে দেখা যাচ্ছে 3-4 দিন হয়ে গেছে, 3-4 দিন যাবত ওদের বাথরুমটা একটু একটু আপনারা যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন একটু কেমন জানি পাতলা পায়খানা করতেছে এবং বাথরুমটা অনেকটা আর কি স্বাভাবিক না। এই যে এখানেও আছে, দেখেন আমি ওদেরকে দেখাতে পারতেছি না কারণ ওরা কিন্তু ক্যামেরার সামনে সে প্রচুর ডিস্টার্ব করতেছে। এই দেখেন পাখির কাজই হচ্ছে এটাকেই বলে পাখি, ঠিক আছে। তো এই যে দেখেন এই যে এখানে কিন্তু দেখা যাচ্ছে বাথরুমটা, তো ঠিক এরকম একটু পানি পানি বাথরুম করতেছে। বাথরুমটা আসলে নর্মাল না, বাথরুমটা একটু সমস্যা হচ্ছে। তো আমি যতটুকু সন্দেহ করতেছি ওদের ঠান্ডাটাই লাগছে ম্যাক্সিমাম জায়গায়, সেম একই রকম বাথরুম দেখেন এই যে একটু ভিজা ভিজা। তো এই জন্য আমি আজকে ওদেরকে যে ট্রিটমেন্টটা করব, এই যে উপর থেকে দেখালে ওরা সমস্যাটা করতে পারে না। তো আজকের জন্য আমি ওদেরকে ট্রিটমেন্টটা করব, ঠান্ডার ওষুধ দিব, পাশাপাশি আরেকটা হচ্ছে ব্রঙ্কোভেট, ডক্সিভেট, আর পাশাপাশি রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য লাইসোভেট, এই 3টা দিব। এই ওষুধগুলো মোটামুটি যারাই কবুতর পাখি বা মুরগি পালে সবাই কিন্তু চিনে। এই ব্রঙ্কোভেটটা কিন্তু মানে খুবই ভালো একটা ওষুধ, বিশেষ করে ঠান্ডা লাগলে বা হাঁচি কাশি হলে কিন্তু এটা ভালো কাজ করে। আর পাশাপাশি আমার এখানে যে ডক্সিভেটটা আছে, এই যে এটা হচ্ছে ডক্সিভেট, এই যে ডক্সি এভেট, হ্যাঁ, এটাও কিন্তু যে ঠান্ডার জন্য ভালো কাজ করে, এটা একটা অ্যান্টিবায়োটিক বলা চলে। আর সঙ্গে লাইসোভিট তো অবশ্যই দরকার, যেহেতু রোগ প্রতিরোধ ক্ষমতার একটা ব্যাপারের দিকে কাজ করে। তো যাই হোক, আজকে থেকে মোটামুটি ট্রিটমেন্ট করব টানা 3 থেকে 5 দিন। আর যদি দেখি 3 থেকে 5 দিন করার পর যদি দেখি যে এগুলো তেমন ভালো হচ্ছে না, তাহলে তো আরও বাড়াবো, 7 দিন পর্যন্ত করা যায়, 5 থেকে 7 দিন করবো তাহলে। তো এই ছিল মোটামুটি আজকের ভিডিওটা আপনার সাথে শেয়ার করা, কারণ যাদেরই পাখিতে এরকম সমস্যা দেখবেন তারা কিন্তু প্রথম অবস্থায় মানে কোনো ধরনের অন্য কোনো ওষুধে না যাওয়াটাই আমি বেটার মনে করি। প্রথম অবস্থায় এরকম যে ওষুধগুলো আছে ঠান্ডার জন্য ডক্সিভেট, ব্রঙ্কোভেট আর লাইসোভিট তো অবশ্যই, এগুলোই আপনারা অ্যাপ্লাই করবেন। তাতেও যদি আপনাদের পাখি ঠিক না হয় তাহলে এটা আপনারা হয়তো ভেটেরিনারি যে চিকিৎসকরা আছে তাদের সাথে একটু আলোচনা করে এটার একটা মানে সমাধান নিয়ে তারপর আপনারা ট্রিটমেন্ট চালাবেন। তো প্রাথমিক স্টেজে এই ওষুধগুলো আপনারা শুরু করবেন এবং সবসময় ওষুধগুলোকে আপনি আপনার লফটে রেখে দিবেন বা পাখির অ্যাভিয়ারিতে রাখবেন আপনারা, যাতে প্রথম অবস্থা থেকেই ট্রিটমেন্টটা করাতে পারেন। এটা যদি একটু বেশি মানে সময় স্টে করে তাহলে কিন্তু সমস্যাটা প্রকোপ আকারে বেড়ে যাবে। তো এই জন্যই এটাকে মানে অল্প থাকতেই আপনাদের নিরাময় করার জন্য এই ওষুধগুলো রাখতে হবে এবং এইভাবে কিন্তু ট্রিটমেন্ট চালাতে হবে। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই একটা লাইক করবেন। সবাইকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।